নরম তুলতুলে এই বনটা বানিয়ে নিতে পারেন, খেতে অনেক বেশি টেস্টি হয়। আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। এটা কিন্তু দুধ চায়ের সঙ্গে বলুন, মাংসের ঝোলে বলুন, আর বাচ্চাদের স্কুল টিফিনে বলুন, অসম্ভব মজার হয়। প্রতিদিন কিন্তু আমাদের লাগে। আর ঘরে যদি এতটা সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর কি চাই বলুন তো। প্রথমে এখানে একটা ডিম দিয়েছি, আর ডিমের কুসুমটা একটু তুলে নিয়েছি কিছুটা পরিমাণে, পুরো কুসুমটা তুলিনি। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম জল দিয়েছি, 1 টেবিল চামচ পেস্ট পাউডার দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 কাপ চিনি। ব্যাস হয়ে গেল। চিনিটা ভালোভাবে গুলিয়ে নিলাম। এখন ময়দা দিয়ে নিচ্ছি, এখানে 3 কাপ পরিমাণ। আমার এখানে আটা ময়দা কোনো ব্যাপার নেই, আটাও দিতে পারেন, হোটেল আটার যেটা হয়। তো আমি এখানে ময়দা দিয়ে নিচ্ছি, তারপরে মানে এভাবে একটা চামচ দিয়ে হালকা করে ঘুরিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরও একটু আমার ময়দা লাগবে, 4 কাপ পরিমাণ টোটাল ময়দা লেগেছিল। আমি এখন তেল দিয়ে নিচ্ছি। এই যে ছোট্ট একটা বাটির 1 বাটি নিয়েছি, অল্প অল্প করে যতটা লাগবে দিয়ে নেব। তবে তেলটা এইভাবে দিয়ে মাখলে বেশি সফট হয়। যাদের হয় না, পারফেক্ট হয় না, এই সেম প্রসেসে ট্রাই করবেন, সকলের কিন্তু পারফেক্ট হবে। তো দেখুন, আবারও 1 কাপ এই যে ময়দাটা রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কিন্তু হাত দিয়ে এভাবে ডলে ডলে মেখে নেব। আর হাতে একটু একটু করে তেল লাগিয়ে নেব, যাতে না হাতে লেগে যায় আর ডোটা অনেক বেশি সফট হয়। দেখুন একদম সফট হয়ে গেছে। আর এভাবে মেখে ওপর থেকে আবারও একটু তেল দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট রাখলে কিন্তু ফুলে যায়। যদি কারো না ফুলে 1 ঘন্টার মতো কিন্তু রেস্টে রেখে দিবেন। তবে এই গরমের সময় বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না। দেখুন কতটা ফুলে গেছে, বাটিটা ভরে গেছে। আর ফুলে গেলেই পারফেক্ট হয়েছে ডোটা বানানো একদম। এখন আমি একটু করে মানে এভাবে ডোটা তুলে নিচ্ছি। আর হাতে তেল লাগিয়ে লাগিয়ে কিন্তু তুলে নিতে হবে, যাতে না হাতে লেগে যায়। আমি এভাবে তুলে একটা বোর্ডের ওপরে নিয়ে ঠিক এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। অবশ্যই বন রুটি বা মিষ্টি রুটি এভাবে তৈরি করবেন, সকলের কিন্তু পারফেক্ট হবে। এটা এমন একটা রেসিপি, বানিয়ে রেখে দিলে প্রতিদিন সকাল বিকেল আমাদের নাস্তাতে আর কিছুই লাগবে না, যারা পছন্দ করেন। অনেকেই কিন্তু ব্রেড প্রতিদিন কিনতে হয়, তবে এটা বানানো যতটা সহজ আর খেতে ততটাই টেস্টি। ঘরে বানানো খাবার কতটা স্বাস্থ্যকর হয় আমরা সকলেই জানি। একটা ডো নিয়ে নিচ্ছি, এখানে যতগুলো বানাবেন ততগুলো ডো তৈরি করে নিতে হবে। একটা ডো নিয়ে একটু বড় সাইজের করে রুটি বেলে নিচ্ছি। এভাবে রুটি বেলে নিয়ে রুটির মধ্যে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে চাইলে বাটার ব্রাশ করে দিতে পারেন, তবে আমি হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। আর তেলটা দিয়ে তারপরে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আশা করি দেখলেই বুঝতে পারবেন। ভিতরটা যেন অনেক বেশি ফ্লাফি হয়, নরম তুলতুলে হয়। এভাবে দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এদিকে স্টিলের বাটি নিয়েছি, সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে হাত দিয়ে ঘষে নিলাম। আর তারপরে যে ডোটা রেডি করেছিলাম এইভাবে দিয়ে নিচ্ছি। এখন এভাবে সমস্ত বাটিগুলো আমি রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি এখানে আবারও 20 মিনিটের মতো রেখেছিলাম। তবে এটা অবশ্যই আগে ফুলিয়ে নিতে হবে, তারপরে কিন্তু ঢাকনা খুলতে হবে। আমি এই তো গরম জায়গায়, আর খুব বেশি আবার গরমে রাখলে কিন্তু এটা ফুলে না। অনেকেই জানি না, আমরা হয়তো প্রচুর গরমে রেখে দিই, সেটা কিন্তু ফুলবে না। হালকা গরম, একটু মানে হাওয়ার যাতে না বার হয়ে যায় এমন গরমে রাখতে হবে। এভাবে একটু কুসুম ওই যে তুলে রেখেছিলাম সেটা এখন ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এটার জন্য একটা লোভনীয় কালার আসবে। দেখতে ভালো লাগলে যে কোনো জিনিস ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করে, আর আমরা বড়রাও কম পছন্দ করি না। দেখতে ভালো হলে সেটা খেতে এমনিতেই ইচ্ছা করে। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এই ডিমের কুসুম ব্রাশ করা সাদা তিলটা একদম অপশনাল, চাইলে দিতেও পারেন, না দিলে সমস্যা নেই। আমি কোনো রকম ওভেনে বেক করছি না, আমি একদম চুলাতে একটা কড়াই বসিয়েছি, তারপর একটা স্টিলের প্লেট বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই বাটিগুলো বসিয়ে নিচ্ছি। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখানে 5 মিনিট একটু হাই হিটে, যেহেতু আগে থেকে আমি কড়াইটা গরম করে নিইনি, ওই জন্য 5 মিনিট একটু হাই হিটে রাখবো। আর তারপরে বাকি 15 মিনিট আমি লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব। তো 15 মিনিট পরে আমি দেখাই। দেখুন এটা কিন্তু এখন টোটালি 15 মিনিট হয়েছে। 15 মিনিট পরে মনে হচ্ছিল আর একটু কালার হবে, আরও 5 মিনিট এক্সট্রা ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। আবার ওভার কুক করবেন না, তাহলে কিন্তু ভালো হয় না। আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে এখন ঢাকনা খুলে আমি দেখাচ্ছি। আর এই ডিমের কুসুম ব্রাশ করার জন্য লোভনীয় একটা কালার এসছে, দেখতেও দেখুন অনেক লোভনীয় হয়েছে। আমি এখন এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এটা যখন কালার এসে গেছে আর বেশি সময় আমি চুলাইতে রাখবো না। আমি এখন নিচের দিকে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমি মোল্ড আউট করে আপনাদের দেখাবো।
তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটের ওপরে তুলে নিয়েছি, নিয়ে এখন মোল্ড আউট করবো। এটা তুলতে কোনো রকম অসুবিধা হয় না, হালকাতে টান দিলেই কিন্তু উঠে আসে। আর এটা বানিয়ে রেখে দিলে কি চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আবার ছোটোদের স্কুল টিফিনের জন্য অসম্ভব মজার। বার্গার শেপ দিয়ে, মানে যেহেতু বানানো, এটা বার্গারের মতো করে এর মধ্যে সব কিছু দিয়ে কিন্তু দিতে পারেন, ওরা ভীষণ পছন্দ করে খাবে আর অনেক তৃপ্তি পাবে। তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, অসম্ভব মজার এই রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে প্লিজ বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন। সামান্য কিন্তু কোনো রকম মাইক্রোওয়েভ ছাড়াই কিন্তু বানিয়ে নিলাম চুলায়। আবার এখানে দুধ ব্যবহার করিনি আমি, অনেক কিছু উপকরণ না দিয়েই কিন্তু এটা বানিয়ে নিয়েছি। একটা ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি কিন্তু সাইডে দুধ চা বসিয়েও দিয়েছি, সেটা দেখালাম না। এটা আমি এখন দুধ চায়ের সঙ্গে খাবো। এত ফাইন লাগে, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। আবার আপনারা চাইলে কিন্তু এই মাংসের ঝোল দিয়েও খেতে পারেন, যে কোনো মাংসের ঝোলের সঙ্গেও এটা দারুণ লাগে।